রাধিকা, তুমি দেখো, এই শোয়ের পরে আমাদের মেয়ে শুধু ইন্ডিয়াতে নয়, বিদেশেও অনেক নাম করবে। আজকে তো আমার সত্যিকারের ডাকাত লাগছে। কিতনে আদমি থে? আমি তো ভয় পেয়ে গেলাম। দেব, আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা, আজ আমরা নিশিকার শো ক্যান্সেল করতে পারি না? একদম নয় রাধিকা, পৃথিবীর একটা নিয়ম আছে। যদি কাউকে তুমি ভয় পাও তাহলে সে তোমাকে আরো ভয় দেখাবে। তুমি যদি মাথা নিচু করো তাহলে তোমাকে আরো নিচু করাবে। নিশিকা এই শো অবশ্যই করবে, আর দেখো, খুব সুন্দরভাবে করবে। কিন্তু ওই হুমকি দেওয়া ফোন, যদি ও আমার মেয়ের কোনো ক্ষতি করে তাহলে? এসব কেন ভাবছো তুমি রাধিকা? আমরা সবাই আছি তো এখানে, নাকি? বৌদি, দেব ঠিক বলছে। একবার এই শোটা হয়ে যেতে দিন, তারপর ও নিজেই বুঝতে পেরে যাবে যে ওর এই বেকার হুমকিতে আমরা একটুও ভয় পাই না। মন্দার, সবকিছু রেডি তো? 30 সেকেন্ডের মধ্যে নিশিকার নাম অ্যানাউন্স হবে। হ্যাঁ জগদীশ, থ্যাংক ইউ বন্ধু। আমার প্রথম শোতেই তুমি এত সাহায্য করেছো। অদ্ভুত কথা বলিস। মা, বাবা, আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ আমার মেয়েকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডাকাত মনে হচ্ছে। এটা হলো ওই অডিটোরিয়ামের নকশা যেখানে নিশিকা পারফর্ম করবে। এটা হলো স্টেজ, আর এটা হলো তার গেট যেখান থেকে নিশিকা এন্ট্রি নেবে। গ্রিন রুম থেকে ওকে স্টেজে আসার জন্য এই ফাঁকা করিডোর দিয়ে ওকে আসতে হবে। ওকে? 4টে প্রায় বাজতে যায়। নিশিকা যে কোনো সময় স্টেজে এসে পড়তে পারে। তুই খোঁজ নিয়ে দেখ নিশিকার পারফরমেন্স কতক্ষণে শেষ হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট কণিকা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে বন্ধুরা, এবার নিজেকে সামলে নিন, কারণ সেই মুহূর্তটা এসে গেছে যার জন্য আপনারা সবাই এখানে অপেক্ষা করে বসে আছেন। আগে হ্যাঁ, বিখ্যাত চাইল্ড আর্টিস্ট নিশিকা আসতে চলেছে নিজের পারফরমেন্সের মাধ্যমে আপনাদের মন জয় করার জন্য, আর তাও আবার গব্বর সিং এর ভূমিকায়। সো ফ্রেন্ডস, গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ for a sweet girl, Nishika. Here we go. নিশিকার পারফরমেন্স প্রায় আধ ঘন্টা চলবে। আমাদের হাতে অনেক সময় আছে। তুমি নিশিকার মা বাবার উপর নজর রাখো। হে হে, হে হে, হে হে। সোর কে বাচ্চো, আথু! তোমরা সবাই তো আমার নাম জানবেই, কারণ এর আগে এই নাম না কেউ রেখেছে না রাখবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার নামের মজা করবেন না। স্টেজে আর কারুর যাবার পারমিশন নেই। মানে শো শেষ হয়ে যাবার পর নিশিকার বাবা মা ওর সাথে দেখা করতে গ্রিন রুমে যাবেন, আর স্টেজ থেকে গ্রিন রুম পর্যন্ত নিশিকা একা যাবে, সেই ফাঁকা করিডোরের ভেতর দিয়ে। নিশিকার বাবা হিসেবে আজ আমার খুব গর্ব হচ্ছে। হ্যাঁ দেব, সত্যি আমাদের ভাগ্য খুব ভালো। আমাদের মেয়ের এত প্রতিভা আছে। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে দেব। কেন চিন্তা করছো? ওই ফোন এসেছিল না? বৌদি, চিন্তা করার কিছু নেই। যেমন যেমন মানুষ বিখ্যাত হতে থাকে, এই ধরনের ঠাট্টা তো হতেই থাকে। আর দেখবেন বৌদি, আমাদের নিশিকা যখন একদিন খ্যাতির শীর্ষে পৌঁছবে তখন কি দারুণ লাগবে। এমনটাই যেন হয়। আপনি যা বলছেন সেটাই সত্যি হোক দাদা। আর স্টেজ থেকে গ্রিন রুমে পৌঁছতে সময় লাগে কম করে 1 থেকে 1.5 মিনিট। আর নিশিকার মা বাবার গ্রিন রুমে পৌঁছতে লাগবে 2 মিনিট। আমাদের হাতে থাকবে আধা মিনিট। এই আধা মিনিটে আমাদের কাজটাকে কিন্তু শেষ করতে হবে। আজকেও যখন দূরে কোনো স্বামী নিজের বউয়ের অত্যাচারে মার খেয়ে কাঁদে, তো তখন বউ এইটাই বলে, ঘুমিয়ে পড় মুন্না, ঘুমিয়ে পড়, নইলে গব্বর চলে আসবে।
আর হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার সাথে আরো অনেক লোক আছে যাদের আমি আটকে রেখেছি, কিন্তু ওটা লিস্ট অ্যাঙ্কারের কাছে আছে, তাই আমি তাকে ডাকছি। পারফরমেন্স শেষ হতে আর 5 মিনিট বাকি আছে। এটাই কিন্তু সেরা সুযোগ। ওই সময় নিশিকা একদম একা থাকবে, ওর সাথে কেউ থাকবে না। তারপরে আমরা স্টোর রুমের ভেতর দিয়ে অডিটোরিয়ামের এক্সিট গেটে দেখা করব। আর অডিটোরিয়ামের বাইরে আমাদের ভ্যান দাঁড়িয়ে থাকবে। কাজ শেষ হতেই সোজা ভ্যানের দিকে দৌড়াতে হবে। আজ আমাদের লক্ষ্যে পৌঁছতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ। তারপর যখন আমরা দেখা করব, আমাদের সাথে নিশিকা থাকবে। চিয়ার্স, গুড লাক। তাহলে ফ্রেন্ডস, লিস্টে সবার প্রথমে নাম রয়েছে बसंतीर। क्योंकि हमें ज्यादा बोलने की आदत है नहीं, लेकिन वीरू हमें इतना तंग करते हैं तो हमें तारक को बोलना ही पड़ता है। हाँ, ওয়াও। আর দ্বিতীয় নামটা হচ্ছে তারাজি। ओए ओए गब्बर के कुत्ते, ये 322 ग्राम का हाथ पड़ेगा ना तो करता रहेगा। आउच। আবার ফোন করেছে। কেটে দাও ওটাকে। ও চায় ওদের সাথে কথা বলি আর টেনশনে পড়ি। ওদের ফোনটা ধরা দরকারই নেই, ওদের সবকিছু এমনিতেই থেমে যাবে। আর তৃতীয় নামটা হলো শ্যাম। ओए मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा। ओए ओए এবার আমাদের কিউট পারফর্মারের জন্য চতুর্থ নামটা হলো আনন্দ বাবু। पुष्पा, आई हेट टीयर्स रे। आनंदी, तेरे प्यार में दिल पे तीर हम तो खा लेंगे, लेकिन तुमने हमारा होमवर्क नहीं किया तो स्कूल से नाम कटा लेंगे रे। আর পঞ্চম নামটা হলো জনি। नफरत करने वालों के सीने में प्यार भर दूं, मैं वो परवाना हूँ, पत्थर को मोम कर दूं। আর বন্ধুরা, লাস্ট বাট নট দ্য লিস্ট, 6 নামটা হলো গুরু। ओए कोई शक? ओए मैं तुम्हें मरने नहीं देंगी, कोई शक? थैंक यू। দেব আবার আবার ফোন করছে। আমাকে দাও, ও জানে না যে আমি কে। হ্যালো, কে তুমি? আর বারবার কেন ফোন করে বিরক্ত করছো? আমি কে? টেনশন, বিপদ, ঝামেলা, মাথা ব্যথা, আমাকে যে কোনো নামে ডাকতে পারো। তুমি তো আমার কথা শুনলে না। দেখো এবার আমি তোমার জীবনে কিরকম আস্তে আস্তে বিষ মিশিয়ে দিই। কি 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 চাও তুমি? তুমি কি চাও যে নিশিকা শো বন্ধ করে দিক? এতে এতে তোমার লাভটা কি? আমার লাভের কথা ছাড়ো, নিজের ক্ষতির কথা ভাবো। কি চাস তুই? টাকা চাস? বল তোর কত টাকা লাগবে। টাকা কামাতে চাইলে আমার সামনে অনেক রাস্তা ছিল, তবে এখন আমি যা তোমার সাথে করতে চলেছি সেটা তুমি তোমার সব থেকে খারাপ স্বপ্নতেও ভাবতে পারোনি। হ্যালো হ্যালো হ্যালো, আরে আরে এটা কে? আর আমাদের নিশিকার পেছনে পড়ে আছে কেন? এবার কি হবে দেব? নিশিকা আবার তো খুব ভয় করছে। কি হবে? ভয় পেও না রাধিকা, আমি আমি আমার মেয়ের কিচ্ছু হতে দেব না। যেখান থেকে হোক খুঁজে বার করবো ওকে। ছাড়বো না আমি ওকে, একদম ছাড়বো না। নিশিকা, নিশিকা, নিশিকা ও ভেতরে নেই তো? নিশিকা
নিশিকা তো ভেতরেও নেই। কিন্তু পারফরমেন্সের পর তো এখানেই আসার কথা, কোথায় চলে গেল? আচ্ছা, যে ফোন করেছিল সে নিয়ে যায়নি তো? না না বৌদি, এরকম হতেই পারে না। নিশিকা এখানেই কোথাও আছে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আজকে শোটা ক্যান্সেল করে দিই। তুমি আমার কথা শুনলে না কেন? রাধিকা ভয় পেও না, ও এখানেই কোথাও আছে। চলো আমরা গিয়ে দেখি, এসো এসো। চলুন। আমার মেয়েটা। নিশিকা, নিশিকা নিশিকা, কোথায় চলে গেল? শোনো, তুমি আমাদের মেয়ে নিশিকাকে কোথাও দেখেছো? গ্রিন রুমেও নেই। আরে নেই বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি, দেখেছো কি দেখো নেই? না স্যার, আমি তো দেখিনি। দেখনি? কোথায় চলে গেল? মা! নিশিকা, নিশিকা, কোথায় চলে গিয়েছিলি তুই? তুই জানিস না তোর জন্য আমরা কত টেনশন করছিলাম? এতে চিন্তার কি আছে? আমি তো এন্ট্রান্স গেটে ছিলাম। কিন্তু তুমি এন্ট্রান্স গেটে কেন গিয়েছিলে? কেউ আমাকে ডেকেছিল। কে ডেকেছিল? জানি না, আমার মনে হলো কেউ আমার নাম নিচ্ছে, কিন্তু আমি যখন গেলাম কেউ ছিল না। মা, আমি তোমাকে কতবার বুঝিয়েছি তুমি কখনো একলা কোথাও যাবে না। যদি কোথাও যাওয়ার হয় আমাকে বা তোমার মাকে অন্তত তোমার সাথে নিয়ে যাবে। আরে ছাড়ো না, নিশিকাকে তো পেয়ে গেছি। ওকে শুধু বকতেই থাকবে না, আর একটু পেট পুজোও হবে। আমাদের কিন্তু খুব জোর খিদে পেয়েছে। মা, আমার খিদে পাচ্ছে। চল বাড়িতে চল, আমি তোর ফেভারিট খাবার বানিয়েছি। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। চলো চলো। হাই পাকি, তুই জানিস আমি আজকে খুব ভালো অ্যাক্টিং করেছি। সবাই কত তালি দিয়েছে, কত প্রশংসা করেছে। আজকে আমি গব্বর হয়েছিলাম। তোকেও আসতে হতো রে, তোর খুব মজা লাগতো। নো প্রবলেম, নেক্সট টাইম চলে আসিস। তাহলে আমরা কালকে সকালে দেখা করছি। ওকে, বাই। দেব, আমার খুব টেনশন হচ্ছে। জানি না ওই লোকটা কে ছিল যে নিশিকাকে নাম ধরে ডেকেছিল। হ্যাঁ রাধিকা, ভগবানের অশেষ দয়া যে আজ আমাদের মেয়ে আমাদের সঙ্গেই রয়েছে। সে তো বটেই, কিন্তু আর আমরা কোনো রিস্ক নিতে পারি না দেব। আজকের পর যতদিন ওই পাগল লোকটা ধরা না পড়ে ততদিন নিশিকা আর কোনো শো করবে না। তুমি ঠিকই বলেছো রাধিকা, তুমি চিন্তা করো না। ওই লোকটার খেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কি করতে হবে সেটা তুমি খুব ভালো করে জানো। কোনো ভুল যেন না হয়। যে কোনো ভাবেই হোক নিশিকা আমার চাই, বুঝেছো? ওখানে কে? কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই, এই, কে রে? কে? কে ওখানে? এই, দাঁড়া, দাঁড়া বলছে, দাঁড়া। নিশিকা, নিশিকা, দেব, কি হয়েছে? কি হয়েছে? রাধিকা, নিশিকা, নিশিকা? চলো তো নিশিকার ঘরে চলো, চলো, তাড়াতাড়ি উপরে চলো। চলো। নিশিকা, 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 ওটা কোনো চোর ছিল না দেব। আমার মনে হয় হয়তো ও সেই লোক যে আমাদের হুমকি দিচ্ছিল। ওর এত সাহস হয়েছে যে ও আমার বাড়িতে ঢুকে পড়েছে। ছাড়বো না আমি ওকে। ব্যাস, যথেষ্ট হয়েছে। আমাদের সিআইডি কে ডাকা উচিত। আশ্চর্যের ব্যাপার দেখছি। ওই লোকটা শুধু এটাই চায় যে নিশিকা যেন স্টেজে পারফর্ম না করে। এছাড়া ওর আর কোনো ডিমান্ড নেই। না স্যার, আমি ওকে জিজ্ঞাসাও করেছি যে কত টাকা লাগবে। তো আমাকে বললো যে টাকা রোজগারের জন্য অন্য ব্যবস্থা তো আছেই। আমার তো খুব ভয় করছে, যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবই না। ভয় পাবেন না, নিশিকার কোনো রকম ক্ষতি হবে না। স্যার, আমি ওইটাই ভেবেছিলাম, কিন্তু কাল রাতে তো আমার বাড়িতেই ঢুকে পড়েছে।
স্যার এটা তো ঈশ্বরের আশীর্বাদ যে ও নিশিকার ঘর চিনতে পারেনি। সময় থাকতেই দেব ওখানে পৌঁছে যায়, দেবের আওয়াজ শুনেই ও পালিয়ে যায়। আচ্ছা, এই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার আসলে লাইট অফ ছিল তো আমি ওর মুখটা ঠিক দেখতে পাইনি, কিন্তু ও একটা কালো চাদর জড়িয়েছিল। কাউকে কোনো রকম সন্দেহ হয় আপনাদের যে এই কাজটা করতে পারে? না স্যার, তেমন কোনো নাম মনে পড়ছে না। স্যার হতে পারে কেউ ওর উন্নতিতে হিংসে করছে, সেজন্য সে হয়তো এটা করেছে। হতে পারে। স্যার স্যার বাইরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি, ও কাউকে বাইরে আসতে যেতে দেখেনি। ঘুমিয়ে ঘুমিয়ে ডিউটি করবে তো দেখবে কিভাবে? নিশিকার কিন্তু বিপদ আছে। যদি বলেন তাহলে আমি নিশিকাকে কিছুদিনের জন্য ওর দিদার কাছে রেখে আসি। না 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 না, আপনি এরকম করবেন না প্লিজ। ও আপনাদের উপর নজর রাখছে মানে ওখানেও পৌঁছে যেতে পারে। আমরা নিশিকাকে এমন কোনো জায়গায় রাখবো যেখানে ওই লোকটি পৌঁছতেই পারবে না। আর আমাদের একজন অফিসার নিশিকার সঙ্গে সারাক্ষণ থাকবে, আর পুরবী রাতে নিশিকার সঙ্গে থাকবে। রজত। ইয়েস স্যার। নিশিকা মা, এখানে এসো। নিশিকা মা, ইনি হচ্ছেন রজত আঙ্কেল। আঙ্কেল খুব ভালো, কয়েকদিন তোমাকে ওনার সঙ্গেই থাকতে হবে। কেন? কেননা আমরা তোমার ভীষণ ফ্যান আর তোমার কাছ থেকে কমেডি করা শিখতে চাই। তুমি শেখাবে তো? কিন্তু ফিজ লাগবে। ফিজ? কেমন ফিজ? রোজ 3টে আইসক্রিম আর 5টা চকলেট। শম্ভু, বেবির লাগেজ ভেতরে দিয়ে দাও আর গাড়িটা পার্ক করে দাও। আচ্ছা নিশিকা শোনো, আজ থেকে কিছুদিনের জন্য এটাই তোমার বাড়ি। ওয়াও, এটা কত বড়! তোমার ভালো লেগেছে? সেটা তো ভিতরে গেলেই বুঝতে পারবো। শোনো, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। তোমার যদি কোনো জিনিস দরকার হয় তুমি শুধুমাত্র রজত আঙ্কেলকে জানিয়ে দেবে। আর যদি মা বাবার কথা মনে পড়ে? সিম্পল, আমরা ওনাদের ফোন করব। তোমার মাম্মি পাপার নাম্বার তো তোমার মনে আছে? হ্যাঁ, 11962890। আরে বাহ, শাবাশ। নাও বসো। আর রজত আঙ্কেলের নাম্বারটা কি? না, সেটা তো মনে নেই। মুখস্থ করে নাও, ভেরি সিম্পল। 1122757700। বলো তো। আরে কত ইজি! সবার প্রথমে 11 11 মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু 22, তারপর 75 700 1122757700। আরে বাহ, তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট। আর ইন্টেলিজেন্টের সঙ্গে সঙ্গে তুমি খুব সাহসী। আর জানো সাহসীরা কেমন হয়? তারা কখনো কাউকে ভয় পায় না। নিশিকা, এটা মনে রেখো, যে নাম্বারটা আমি দিয়েছি, তুমি যে কোনো প্রবলেমে পড়লে এই নাম্বারে রজত আঙ্কেলকে ফোন করবে। রজত আঙ্কেল, একটা কথা বলবো? তুমি খুব হ্যান্ডসাম। হ্যান্ডসাম? হাউ? এই শব্দটার মানে জানো তুমি? কোথায় শিখেছো? আরে হ্যান্ডসাম মানে তো কত ইজি। যাকে দেখতে ভালো তাকে হ্যান্ডসাম বলে। আচ্ছা, তাহলে তো তুমিও খুব হ্যান্ডসাম। হায় ভগবান, হ্যান্ডসাম খালি ছেলেদেরকে বলে, মেয়েদের নয়। ও, তাহলে মেয়েদেরকে কি বলে? বিউটিফুল। বিউটিফুল? তাহলে তো তুমি খুব বিউটিফুল। রজত আঙ্কেল, আমার মনে হয় তুমি এর আগে কোনো মেয়েকে বিউটিফুল বলনি। মনে হয় তোমার এটা ফার্স্ট টাইম। দেখো, একটা কাজ করি, এই টপিক ছেড়ে অন্য কথা বলি। কেন, লজ্জা পেয়ে গেলে? আরে আমি কোথায় লজ্জা পাচ্ছি? আচ্ছা ছাড়ো, চলো গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, গেম? কেমন গেম? সিম্পল। প্রথমে আমি তোমাকে ইশারা করব আর তুমি মুভির নামটা বলবে, তারপর তুমি ইশারা করবে, আমি গেস করব। ঠিক আছে, ইউ ফার্স্ট। চলে এসো। হ্যাঁ, বলো, তাড়াতাড়ি বলো। সহজ, আরেকবার করো তো। সালমান দাবাং। আরে কারেক্ট, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। এবার তোমার পালা। দেখো, আমি কিছুই জানি না, ফিল্ম তো দেখার সময় পাই না। আরে ট্রাই তো করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। অনেক পুরনো ফিল্ম, অনেক আগে দেখেছি। টাইটানিক। আরে আমি তো শুরুই করিনি আর তুমি গেস করে নিলে। আরে কত ইজি ফিল্ম ছিল। ঠিক আছে, চলো এবার আমার টার্ন। এটা কি? আরে ট্রাই তো করো।
না, আমি এরকম কোনো ফিল্ম দেখিনি, আই এম সরি। আরে রাউডি রাঠোর, কত ইজি ফিল্ম। না না, দেখো রজত আঙ্কেল হেরে গেছে আর নিশিকা জিতে গেছে। এবার অন্য কোনো গেম খেলি। আরে কত গেম খেলবে, তুমি কি বাচ্চা? চলো বড়দের কথা বলি। ঠিক আছে ঠাকুমা, আপনিই বলুন কি ব্যাপারে কথা বলবো। রজত আঙ্কেল, এইটা বলো তুমি সিআইডি তে কেন জয়েন করলে? আমি সিআইডি অফিসার কেন হলাম? কারণ আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমি চাই যে আমাদের দেশে কোনো অপরাধ অশান্তি যেন না হয়, সবাই যেন খুশিতে ভালোবেসে শান্তিতে থাকে। যদি তুমি সিআইডি অফিসার না হতে তাহলে কি করতে? তাহলে আমি এই বইয়ের দোকান খুলতাম। বইয়ের দোকান? স্কুল থেকেই আমি পড়তে খুব ভালোবাসি, আর বই থেকে তো জ্ঞান পাওয়া যায় না, সমাজ সংস্কার করার একটা পথ। আমিও শুনেছি স্কুলে বুকস আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। এক্স্যাক্টলি। আচ্ছা তুমি টিভি দেখবে? এখন আমার খুব ঘুম পাচ্ছে। অফকোর্স, কথা বলে হাঁপিয়ে গেছো হয়তো, চলো তোমার ঘরটা দেখিয়ে দিই। আসো নিশিকা, আর এটা তোমার ঘর। ওয়াও, এই ঘরটা কত সুন্দর, আর ওয়ালস গুলো কি কালারফুল। ভালো লেগেছে তোমার? হ্যাঁ খুব। আরে ওয়াও, এই খাটটাও কত বড়, এখানে ঘুমটা ভালোই হবে। এবারে তুমি শুয়ে পড়ো। আরে তোমার ঘড়িটা তো কত সুন্দর, কত টাকার? দাম তো জানি না, কিন্তু খুবই মূল্যবান। ওই যে দয়া আঙ্কেল আছে না সিআইডির, উনি আমাকে গিফট করেছিলেন আমার বার্থডেতে। ওয়াও, আমি এটা পরে নি? হ্যাঁ, অফকোর্স, ইটস অল ইয়ার্স। এ নাও, আমি এটা নিজে তোমাকে পরিয়ে দিচ্ছি। গুড। এখন আমি যদি এই ঘড়ি পরে ঘুমোই তাহলে আমার সুইট ড্রিমস আসবে। আচ্ছা, এটা তো আমি জানতামই না যে ঘড়ি পরে শুলে সুইট ড্রিমস আসে। আমিও ট্রাই করব। চলো এবারে শুয়ে পড়ো। ভেরি গুড, এই নাও। আচ্ছা নিশিকা, যদি তোমার কোনো জিনিস দরকার হয় আমি বাইরেই আছি, ডেকে নিও। সুইট ড্রিমস। Go to sleep. মাছ, সমুদ্রেতে মাছ তো থাকেই, তাতে এমন ঘাবড়ানোর মতন কি ব্যাপার আছে? স্যার, এই মাছটাকে দেখে ওই ছেলেটা শঙ্কর ভয় পাচ্ছিল। আমার মনে হলো হয়তো ওই মাছটার আমাদের কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে, সেই জন্য নিয়ে এসেছি। যদি শঙ্কর একে দেখে ঘাবড়ে যায় তাহলে সমুদ্রের এই মাছটায় কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। আরে, নৌকার বাইরের দিকটায় 11 নম্বরের জুতো। স্যার, আমিও এটাই ভাবছি। রজত স্যার, এত উঁচু রজত একটা স্যার। বোট, তার আবার বাইরের দিকে একটা জুতোর ছাপ। এত উঁচুতে কারোর পা কিভাবে যেতে পারে স্যার, তাও আবার বোটের বাইরের দিক থেকে? হ্যাঁ শম্ভু, বলো। স্যার, একটা বাজতে চললো, খুব খিদে পেয়েছে, একটু খেয়ে আসবো? হ্যাঁ যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। স্যার, আধা ঘন্টা চলে আসবো। আপনার জন্য কিছু নিয়ে আসবো, লস্যি বা অন্য না, কিছু? না না, আমি দেরিতে খেয়েছিলাম আজকে। ঠিক আছে স্যার। ডিএনএ টেস্টের জন্য, এতে আমরা জানতে পারবো যে ওই বোটে চুইংগাম কে খাচ্ছিল। সবে তো বুঝলাম, কিন্তু এই মাছটা আর কি করবো? ইউর অনার, আমি এই কেসের একমাত্র প্রত্যক্ষদর্শীকে কাঠগড়ায় আনতে চাই। অনুমতি দিলাম। আপনি তো এটা বড় অদ্ভুত কথা বললেন। আপনি ওকে দেখে কিছুই বুঝে উঠতে পারেননি। আচ্ছা, আপনি এটা কি করে বলছেন? কি সুন্দর বাচ্চাটা। ওই মুহূর্তে কি করবো স্যার, যা মনে হয় নিশিকার সঙ্গে সময় কাটালে বাবা হওয়ার ট্রেনিংটা হয়ে যাবে আমার। আমার কাছে প্রমাণ আছে যে আপনি সেদিন এখানে ছিলেনই না, শহরের বাইরে ছিলেন। না মানে স্যার, আমি শহরের বাইরে ছিলাম ঠিকই, মানে যাবার কথা ছিল, কিন্তু ওখানে যাইনি। যাবার পথে আমাকে ওখানে যেতে হয়েছিল। আচ্ছা ছাড়ুন, উনি কি এই আওয়াজটা কোথা থেকে?
আরে আপনি ঠিক আছেন তো? আমার হাতটা ধরুন। আউ স্লো 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 আউ এই নিন। ও থ্যাংক ইউ আপনার লাগেনি তো? লেগেছে দ্যাট মিন্স আমার বেঙ্গলি খুব খারাপ বলি আমি। আচ্ছা, আপনি বাংলাটা জানেন না। আই সেড ইউ ডোন্ট সিম অল রাইট, মে আই হেল্প ইউ? I need auto, so I was waving, stop, stop. I was screaming, nobody stop. অটো থামছিল না। রিক্সা পাওয়া খুব মুশকিল। অটোওয়ালাটা থামছে না, কোনো ব্যাপার না, থামবে। কাম। সো হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম? অস্ট্রেলিয়া, বাট এই 2 মাস হলো ইন্ডিয়াতে, মুম্বাই। থামো। My bag? আই My হ্যাভ ইট, bag? আই হ্যাভ ইট। Oh, ম্যাম যেখানে যেতে চায় পৌঁছে দাও। হ্যাঁ স্যার। ওষুধ অবশ্যই লাগাবেন। টু অ্যাপ্লাই সাম মেডিসিন টু দ্যাট। ওষুধ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই। বাই। আমি বোটের বাইরে থেকে বোটে উঠেছি। আপনি বোটের বাইরে থেকে বোটে উঠেছেন। মানুষের কত রকম ওঠানামা লেগেই থাকে একটা জীবনে, আর আমরা দেখো আমার মনে হয় ওখান থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। নিশিকা না খেয়েই শুয়ে পড়লো। কি হলো? ওকে জিজ্ঞেস করি ও খাবে কিনা। ডিএনএ টেস্টের জন্য এতে আমরা জানতে পারবো যে ওই বোটের চুইংগাম কে খাচ্ছিল। সবে তো বুঝলাম, কিন্তু এই মাছটার কি? নিশিকা খাবে কি? নিশিকা, 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 নিশিকা কোথায় চলে গেল? এখানেই তো ঘুমোচ্ছিল ঘরেতে। এসিপি স্যারকে এখন কি বলবো? নিশিকা, 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 স্যার, নিশিকা সেফ হাউস থেকে উধাও হয়ে গেছে। কি হচ্ছে স্যার? আপনি এত টেনশনে আছেন কেন? নিশিকা কোথায়? নিশিকা, ও তো আপনার সাথেই ছিল। হ্যাঁ ছিল, কিন্তু এখন বাড়ির কোথাও নেই। কিছুক্ষণ আগে তো স্যার আপনি ওকে বাইরে নিয়ে গিয়েছেন। কি? আমি নিশিকাকে বাইরে নিয়ে গেছি? হ্যাঁ স্যার, এই 15 মিনিট আগে ধরুন। তুমি খাবার খেতে গেছিলে না মদ খেতে? নেশা করনি তো তুমি? স্যার, মদ আমি ছুঁয়েও দেখি না, তাহলে নেশা কি করে হবে স্যার? কি হয়েছে রজত? এসব কিভাবে হলো? জানি না স্যার, নিশিকা ভেতরে ঘরে ঘুমোচ্ছিল আর হঠাৎ করে হাওয়াতে উড়ে গেছে। আপনি তো বলেছিলেন আমাদের নিশিকা ওনার কাছে সেফ থাকবে। এটাই কি আপনাদের সিআইডি সুরক্ষা? ম্যাম প্লিজ, দেখুন আপনি চিন্তা করবেন না, নিশিকার কিচ্ছু হবে না, আমরা ওর কিচ্ছু হতে দেব না। বলো কিভাবে এসব হলো? স্যার, নিশিকা ভেতরে বেডরুমে ঘুমোচ্ছিল আর আমি বাইরে লিভিং রুমে। হঠাৎ বাইরে থেকে কোনো মহিলার চিৎকারের শব্দ শুনি। এই আওয়াজটা কোথা থেকে? আরে আপনি ঠিক আছেন তো?
থ্যাংক ইউ। ইউ ডোন্ট সিম অল রাইট, মে আই হেল্প ইউ? আই নিড অটো। কামো, ম্যাম যেখানে যেতে চাইছে পৌঁছে দাও। ওষুধ অবশ্যই লাগাবেন। স্যার, ফিরে এসে দেখি যে নিশিকা নিজের ঘরে নেই। না স্যার, উনি মিথ্যে কথা বলছেন। স্যার, আমি যখন খেয়ে ফিরেছিলাম তখন আমি দেখলাম রজত স্যার নিশিকাকে নিয়ে বাইরে কোথাও গেলেন। মিথ্যে বলো না। আমি নিশিকাকে বাইরে কেন নিয়ে যাব? আমি কি করে জানবো স্যার? দেখ, মিথ্যে বলিস না, সত্যি কথা বল, নিশিকা কোথায়? এ আপনি কি করছেন স্যার? স্যার, আমি যেহেতু গরিব সেই জন্য আমার উপর রাগ ঝাড়ছেন। আমি যেটা দেখেছি সেটাই তো বললাম স্যার। রজত, স্যার, আমার তো মনে হয় না যে রজত স্যার এত বড় গাফিলতি করবেন। নিশ্চয়ই ওনার সঙ্গে কিছু ঘটেছে স্যার। তোমাকে ওর হয়ে প্রশংসা করতে হবে না। সরি স্যার। নিশিকার দায়িত্ব তোমার উপর দিয়ে আমি খুব ভুল করেছি, খুব ভুল করেছি আমি। প্লিজ এরম বলবেন না স্যার, আমি কথা দিচ্ছি নিশিকার কিছু হবে না। আচ্ছা, তোমার চোখের সামনে নিশিকাকে কেউ নিয়ে গেল আর এখন তুমি বলছো ওর কোনো ক্ষতি হতে দেবে না? হেড্রিক, বিনীত, আশেপাশে গিয়ে জিজ্ঞাসা করো, দেখো কেউ নিশিকাকে দেখেছে কিনা। ইয়েস স্যার। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না ইন্সপেক্টর, তাহলে তার দায় সম্পূর্ণ তোমার। বিনীত, যদি নিশিকাকে খুঁজে না পাওয়া যায় তাহলে ওরও লাইফের রিস্ক হয়ে যাবে, আর রজত স্যারের মনের বোঝা আরো অনেক গুণ বেড়ে যাবে। যেভাবেই হোক এই নিষ্কাকে খুঁজে বের করতেই হবে। এখানে জিজ্ঞেস করি। শোনো ভাই। হ্যাঁ স্যার। এই ছবিটা ভালো করে দেখো আর বলো, এই মেয়েটাকে তুমি এখানে আশেপাশে কোথাও দেখেছো? এই তো কিছুক্ষণ আগে ওকে দেখেছি। কোথায় দেখেছিলে? কারোর সাথে ছিল? আরে স্যার, এইসব প্রশ্ন করছেন কেন? আমরা সিআইডি থেকে আসছি, তাড়াতাড়ি বলো। আরে সিআইডি স্যার? হ্যাঁ স্যার, ওই বাচ্চা মেয়েটাকে আমি এই দিকে যেতে দেখেছিলাম। ও তো স্যার একটা লোকের সাথে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল কি জোর করে নিয়ে যাচ্ছে, মানে বলছি যে বাচ্চাটা কি ভয় ভয় ছিল? না স্যার, একদম নয় স্যার। ও খিলখিল করে হাসছিল আর দুজনে মিলে হাসতে হাসতেই যাচ্ছিল। ওই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার উনি শ্যামবর্ণ আর গোঁফও ছিল, আর 5-6 ফুট, প্রায় 6 ফুট লম্বা হবেন উনি। আর নীল রঙের শার্ট পরেছিলেন আর খাকি রঙের একটা প্যান্ট। হ্যাঁ, এই তো সেই লোক, এই তো এই তো। দেখো, খুব ভালো করে দেখো আর বলো, তোমার কোনো ভুল হচ্ছে না তো? পাক্কা এই লোকটাই। আমার চোখ অতটা ভুল দেখবে না স্যার। কেন মিথ্যে বলবো, এই লোকটাই ছিল। থ্যাংক ইউ। ওকে, এসেলাম স্যার। বিনীত, আমার মনে হচ্ছে রজত স্যার নিশিকাকে বোধহয় বাইরে বেড়াতে নিয়ে বেরিয়েছিল, আর উনি একটু অন্যমনস্ক হওয়ায় কেউ হয়তো নিশিকাকে নিয়ে চম্পট দেয়। তাহলে আপনারও মনে হচ্ছে যে রজত স্যার মিথ্যে কথা বলছেন? এটা কি করে ভাবছেন আপনি? দেখ বিনীত, যদি এসিপি স্যার এই কথা জানতে পারে না, তাহলে উনিও নিশ্চয়ই এই কথাই ভাববেন। চলুন এদিকে দেখি। চল। এই ঘড়িটা তো রজত স্যারের। তার মানে তবে কি রজত স্যার? জানি না আমার মেয়ে কি অবস্থায় আছে, কোথায় আছে। রাধিকা, নিজেকে একটু শক্ত করো, ভগবান আছেন মাথার ওপর। স্যার, বাইরে রাস্তার মধ্যে
আমি রজত স্যারের এই ঘড়িটা পেয়েছি। আমার ঘড়ি? এই ঘড়িটা তো নিশিকাকে খেলার জন্য দিয়েছিলাম। কি এটা তোমার ঘড়ি? তুমি নিশিকাকে দিয়েছিলে খেলার জন্য? হ্যাঁ স্যার। গুড। দেখেছেন তো স্যার, এবার তো আমার উপর বিশ্বাস হলো স্যার যে রজত স্যারই নিশিকাকে বাইরে নিয়ে গিয়েছিলেন। বাজে কথা বলো না। আমি বললাম না এই ঘড়িটা আমি নিশিকাকে দিয়েছিলাম। প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করুন। স্যার, বাইরে এক দোকানদার আমাদের বলছিল যে সে নিশিকাকে রজত স্যারের সাথে যেতে দেখেছে। কি? এসব মিথ্যে কথা স্যার। এটা কোনো বড় চক্রান্ত, কেউ আমাকে ফাঁসাতে চাইছে স্যার। তোমাকে ফাঁসানোর প্ল্যান করছে ওই বাইরের দোকানদার আর এই গার্ড, তাই তো? কি সত্যি তো এটা রজত যে তোমার নেগলিজেন্সির জন্য নিশিকাকে কেউ নিয়ে গেছে? তোমার নেগলিজেন্সির জন্য। আর একটা মিথ্যে ঢাকার জন্য তুমি অনেকগুলো মিথ্যে বলছো। আমি সত্যি কথা বলছি স্যার। যদি আমার একটা কথাও মিথ্যে হয় তাহলে আমি সিআইডি ছেড়ে দেব। আরে বন্ধ করো তোমার এই সব ভাষণ। এসিপি স্যার, আপনার এই অফিসার নিজেকে বিক্রি করেছে। ওই আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে। খবরদার আমার সততার উপর আঙুল তুলবেন না। আমার ডিউটিটাই আমার সম্মান, আমার গৌরব। আর যদি এই গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন দিতে হয়, সিনিয়র ইন্সপেক্টর রজত পিছু হটবে না। রজত, যাওয়ার আগে আমার কথাটা শুনে যাও। যদি নিশিকার কিছু ক্ষতি হয়, কোনো ক্ষতি যদি হয়, তাহলে সিআইডি থেকে ইস্তফা দেওয়ার কষ্ট করতে হবে না। কারণ তোমার রেজিগনেশন লেটার আমি নিজে আমার হাত দিয়ে লিখব। আপাতত তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। Damn it! রজত এরকম ইরেসপন্সিবল কিভাবে হয়? একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু স্যার, উনি স্যার, আমি সম্পূর্ণ নিশ্চিত যে রজত স্যার নিশিকাকে নিশ্চয়ই খুঁজে বের করবেন। সেটা পরের কথা শ্রেয়া, কিন্তু এটা ঘটলো কেন? কেন এরকম হলো? যখন ও জানতো ওরা কালকে রাতে নিশিকার বাড়ি গিয়েছিল ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য, তারপরেও তার মাথা কাজ করলো না। স্যার, ওই মেয়েটাও এর সাথে জড়িত রয়েছে, যাকে বাঁচানোর জন্য রজত স্যার সেফ হাউসের বাইরে গিয়েছিলেন। স্যার, আরো একটা কথা আছে যেটা আমার খটকা লাগছে। কি? স্যার, ওই সেফ হাউসের ব্যাপারে মাত্র 3 জন জানতো। আমরা, মিশিকার বাড়ির লোক আর মন্দার। তাহলে এই কাজটা কে করতে পারে? খোঁজ নেওয়ার একটা রাস্তা আছে। নিশিকার বাড়ির লোকের সঙ্গে গিয়ে দেখা করি, ওখানেই জানতে পারবো। নিশিকা মা, কয়েকদিন তোমাকে ওনার সঙ্গেই থাকতে হবে। কেন? কেননা আমরা তোমার ভীষণ ফ্যান আর তোমার কাছ থেকে কমেডি করা শিখতে চাই। তুমি শেখাবে তো? কিন্তু ফিজ লাগবে। কেমন ফিজ? রোজ 3টে আইসক্রিম আর 5টা চকলেট। রজত আঙ্কেল, একটা কথা বলবো? তুমি খুব হ্যান্ডসাম। আচ্ছা, তাহলে তো তুমিও খুব হ্যান্ডসাম। হায় ভগবান, হ্যান্ডসাম খালি ছেলেদেরকে বলে, মেয়েদের নয়। তাহলে মেয়েদেরকে কি বলে? বিউটিফুল। যে তোমার নেগলিজেন্সির জন্য নিশিকাকে কেউ নিয়ে গেছে, তোমার নেগলিজেন্সির জন্য। আর একটা মিথ্যে ঢাকার জন্য তুমি অনেকগুলো মিথ্যে বলছো। আপনার এই অফিসার নিজেকে বিক্রি করেছে। ওই আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে। যদি নিশিকার কিছু ক্ষতি হয়, তাহলে সিআইডি থেকে ইস্তফা দেওয়ার কষ্ট করতে হবে না। কারণ তোমার রেজিগনেশন লেটার আমি নিজে আমার হাত দিয়ে লিখব। আপাতত তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। আমার গৌরবের উপর লাগা দাগটাকে সরানোর জন্য আমাকে কিছু করতেই হবে, কিন্তু কি করব?
এবার তুমিই পৌঁছে দেবে আমাকে নিশিকার কাছে। ঘাবড়াবেন না, যদিও নিশিকাকে নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের দাবি জানাতে ফোন নিশ্চয়ই করবে। কিন্তু স্যার ওর তো কোনো দাবিই ছিল না। ও শুধু এটাই চাইতো যে নিশিকা যেন পারফর্ম না করে। আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছি স্যার, নিজের মেয়েকে ওই স্টেজে পাঠিয়ে। একদম চিন্তা করবেন না, ফোনও নিশ্চয়ই করবে। ওই লোকটার ফোন। আপনি মিনিমাম 30 সেকেন্ড কথা বলবেন, তাতে আমরা বুঝে যাব যে কোথা থেকে ও কথা বলছে। হ্যালো, তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। এই জীবনে তুমি আর কোনোদিন নিশিকার মুখটা দেখতেও পাবে না। গুড বাই। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার এ তো ভীষণই চালাক, 10 সেকেন্ডের মধ্যেই ফোন কেটে দিল। শুনেছেন আপনি ও কি বললো? এবার আমরা আমাদের মেয়েকে আর কখনোই দেখতে পাবো না। নিশিকাকে আমরা ফিরিয়ে আনবই, এটা আমি কথা দিলাম। স্যার আমি যদি আপনাদের মিথ্যে কথার উপর ভরসা না করতাম তাহলে তাহলে আমাদের মেয়ে আমাদের সঙ্গেই থাকতো আজ। কিচ্ছু হবে না নিশিকার, ভরসা রাখতে পারেন। রবি, ওই রেকর্ডিংটা আরেকবার প্লে করো তো। স্যার তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। এই জীবনে তুমি আর কোনোদিন নিশিকার মুখটা দেখতেও পাবে না। গুড বাই। 1 মিনিট, ফোনটার শেষে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। রবি, আরেকবার প্লে করো তো। তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। এই আওয়াজ, কিন্তু আওয়াজটা পরিষ্কার নয়। আওয়াজটাকে পরিষ্কার করে শুনতে হবে, হয়তো এই আওয়াজটাই আমাদের নিশিকার কাছে পৌঁছে দেবে। দাদা, এই মহিলা কি কালকে আপনার অটোতে উঠেছিল? না। আপনি ভালো করে দেখুন। দাদা শুনুন, এই মহিলা কি কালকে আপনার অটোতে উঠেছিল? ভালো করে দেখুন। দাদা, আপনি কাল এই মহিলাকে, বিদেশি মহিলা, আপনার অটোতে তুলেছিলেন? আমি তো নিয়ে যাইনি, কিন্তু আমি ওনাকে অন্য রিকশায় যেতে দেখেছি। ভালো করে দেখতে পায় না, ও অন্ধ। অন্ধ? না না স্যার, উনি পরিষ্কার দেখতে পান। কি? হ্যাঁ, দেখতে পারে? ঠিকই বলছি। টিভি রোড সিগন্যালে যখন একটা ভিখিরি ওনার কাছে ভিক্ষে চায়, তো উনি ভিখিরিকে থাপ্পড় মারেন। ভীষণ অসভ্য মহিলা। কেভি রোড সিগন্যাল? হ্যাঁ। আচ্ছা, তারপরে ও কোথায় গেল? অটো ওখান থেকে ডান দিকে ঘুরে গেছিল, কুইন্স রোড। কুইন্স রোড, থ্যাংক ইউ। এটা আমি কোথায়? মা, বাবা, রজত আঙ্কেল। একদম চেঁচিও না। দেখো, না তো তোমার এখানে মা আছে, না বাবা, না রজত আঙ্কেল, বুঝেছো? কোথায় দাঁড়া? আমি ওদের কাছে যাব। তুমি ওনার কাছে যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে, বুঝেছো? না, আমি যাব যাব যাব। দেখো, একদম জেদ করবে না, নাহলে আমরা তোমার মা বাবাকে ভীষণ কষ্ট দেব। না, ওদের কিছু করবেন না। তাহলে ভালো মেয়ের মতো এখানেই থাকো, বুঝেছো? তোমার খিদে পেয়েছে? দাঁড়াও, আমি কিছু নিয়ে আসছি।
না কিছু তো একটা করতেই হবে এখান থেকে বেরোনোর জন্য। নাও খেয়ে নাও। আরে পিৎজা পাস্তা নুডলস নেই? পাস্তা? এই পাস্তাটা আবার কি? তুমি পাস্তা জানো না? তুমি ইটালিয়ান ফুড খাওনি নাকি? না। নো প্রবলেম, আজকে বিকেলে আমরা ইটালিয়ান রেস্টুরেন্টে যাব, কিন্তু এখন আমি ডাল রুটি দিয়ে কাজ চালিয়ে নিই। রান্না খুব টেস্টি, তুমি বানিয়েছো? না, বাইরে ধাবা থেকে নিয়ে এসেছি। এই জায়গাটা কত নোংরা, তোমরা পরিষ্কার করো না নাকি? কি করব, কাজে এত ব্যস্ত থাকি যে পরিষ্কার করার সময় পাই না। ও কিছু হবে না, আমি বোর হচ্ছি, তোমরা আমাকে গান শোনাও না। গান? ওই সিআইডির লোকেরা তোমাকে গান শোনাতো নাকি? আচ্ছা বোকা মানলাম, কিন্তু সিআইডি কে। তোমাদের সিআইডি কে একদম পছন্দ হয় না? না না, ওরা আমাদের শত্রু। আঙ্কেল, আমার খাওয়া হয়ে গেছে, তুমি প্লেট রেখে দেবে প্লিজ? ঠিক আছে। এই মেয়ে দাঁড়া, পালাচ্ছিস? চল। শোন, যদি পালানোর চেষ্টা করিস না তাহলে বুঝে নে। এই দুটো ভ্যানিটি ব্যানেরই কোনো একটাতে আছে রোমা। খুন 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 খুন? কোথায়? কোথায়? ওইদিকে, ওইদিকে লাশ আছে। লাশ? কেভি রোড তো এটাই। হয়তো কেউ দেখেছে ওই মহিলাকে। এক্সকিউজ মি, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি তো এই এলাকাতেই থাকি। আপনি এই মহিলাকে দেখেছেন কখনো? না না, একে আমি কোনোদিন দেখিনি। Sure. আপনি ওদিকে গিয়ে জিজ্ঞেস করুন। ওকে, থ্যাংক ইউ। দাদা, এক সেকেন্ড, সরি। হ্যাঁ, আপনি এই মহিলাকে দেখেছেন কোনো অটোর ভেতরে? যদি অটোর মধ্যে থাকে তাহলে আমি কি করে জানবো? ওদিকে দেখুন, অটো স্ট্যান্ড ওদিকে। ওকে, থ্যাংক ইউ। দাদা, এক্সকিউজ মি, আপনি এই মহিলাকে কোথাও দেখেছেন? বিদেশি? একটু ওপরে তুলুন দেখি। আমি বলতে পারবো না। এক্সকিউজ মি, আপনি এই মহিলাকে কোথাও দেখেছেন এই এলাকাতে? এই বিদেশিনী? হ্যাঁ, ওনাকে এই এলাকায় ঘুরে বেড়াতে দেখেছি, মনে হয় আশেপাশে কোথাও থাকে। আশেপাশেই থাকে? থ্যাংক ইউ। এক মিনিট, আপনি কে? আমার বন্ধু। থ্যাংক ইউ। অদ্ভুত ব্যাপার, কিরকম ধরনের বন্ধু যে একে অপরের ঠিকানাই রাখে না। হ্যাঁ বস, সব ঠিকঠাক চলছে।
না বস, কোনো টেনশন নেই। ওকে বস। এই মেয়ে দাঁড়া। আরে ঘুমাবি নাকি শুধু? মেয়েটা পালিয়ে যাচ্ছে। এই দাঁড়া। আরে ওই তো, তাড়াতাড়ি আয়। কোথায় গেল? তুই ওইদিকে দেখ, আমি এইদিকে যাচ্ছি। ঠিক আছে। এই মেয়ে দাঁড়া। এই দাঁড়া। এই মেয়ে দাঁড়া। দাঁড়াতে বলছি, দাঁড়া। দাঁড়া, দাঁড়া বলছি। সিআইডি কে ফোন করছিলি? হ্যাঁ, ভালো বাচ্চারা শয়তানি করে না। যখন দুষ্টুমি করেছিস তখন তার শাস্তিও পেতে হবে। সরি আঙ্কেল, আমি আর করব চল না। চল চল। বলছি, এটাতে সাউন্ড রেকর্ড হয় না শুধু প্লে হয়? আচ্ছা শোনো, তাড়াতাড়ি করে তোমার সেটআপটা করে নাও, আর ভলিউমটা একটু কম রেখো। এসিপি স্যার বেশি ভলিউম পছন্দ করেন না। আচ্ছা, দারুণ দারুণ, এটা তো ভীষণই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আরে হয়ে গেছে কি? আরে তাড়াতাড়ি করো ভাই, এত টাইম আমাদের হাতে নেই। হয়ে গেছে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার প্লিজ আপনি এনাকে বোঝাবেন, এনার জন্য আমি কাজ করতে পারছি না। পঙ্কজ চুপচাপ দাঁড়িয়ে থাকো ওখানে, একে ডিস্টার্ব করো না। হ্যাঁ স্যার, এবার আওয়াজটা শুনুন। হ্যাঁ, তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। স্যার, এটা তো কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ, কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট মনে হচ্ছে। একটু রিওয়াইন্ড করো, আর একবার শোনো। তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। এটা নিশ্চয়ই কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্টের শব্দ।
যখন কোনো গিটার নিচে পড়ে গেলে ওর তার থেকে যে ধ্বনি পাওয়া যায় না, একেবারে ওই রকম শব্দ। স্যার, এর মানে নিশ্চয়ই খুনি একজন রক স্টার হবে। সচিন, একটা কাজ করি আমরা, এই ধ্বনিটা কোনো মিউজিক এক্সপার্টকে শোনাতে পারি। সে আমাদের বলতে পারবে ওটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল। আর যখন আমরা জানতে পারবো না যে ইনস্ট্রুমেন্টটা কি ছিল, তখন খুব সহজেই কিডন্যাপারের কাছে আমরা পৌঁছতে পারবো। এক্সকিউজ মি, আপনি এই মহিলাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি এনাকে। কোথায় থাকে? এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে ঘুরলে সামনের বাড়িটাই ওনার। থ্যাংক ইউ। ওই মানুষটাও একটা বাচ্চার আওয়াজ শুনেছিল। ইনফ্যাক্ট আমিও একটা বাচ্চার আওয়াজ শুনি। দুটো মানুষ কি করে একই আওয়াজ শুনতে পারে? যদি দুজনে একই ধরনের আওয়াজ শুনতে পেয়ে থাকে আর দুজনের মৃত্যু যদি একই রকম ভাবে হয়ে থাকে, তাহলে তো এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। কিন্তু সেই জিনিসটা কি যা এদের দুজনের মধ্যে? কে তুমি? আর এত জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? আই এম সরি ম্যাম, আমি বেল বাজালাম কিন্তু আপনি দরজা খুললেন না, তাই ধাক্কা দিতে হলো। তার মানে এটাই যে আমি যদি দরজা না খুলতাম তাহলে তুমি দরজা ভেঙে ভেতরে আসতে? হয়তো। বাপরে, ভদ্রতা বলে তো আর কিছুই রইলো না। দিন দুপুরে বদমাইশ লোকজন বাড়ির ভেতর ঢুকে আসছে। তারা, আমি এক্ষুনি সিআইডি কে ফোন না না, করছি। সেটা প্রয়োজন নেই, আমি নিজেই একজন সিআইডি অফিসার। সিআইডি? দেখে তো মনে হচ্ছে না। আই কার্ড আছে? নকল নয় তো এটা? একদম না। আচ্ছা, তুমি এবার ভেতরে এসো। থ্যাংক ইউ। আন্টি, আমি এই মেয়েটাকে খুঁজছি। কেউ আমাকে বলল যে ও এখানেই থাকে। এই মেয়েটা এখানে থাকে না, থাকতো। ওর নাম কি? নাম রোমা নামের। কিন্তু তুমি একে কেন খুঁজছো? একটা কেসের ব্যাপারে। আচ্ছা, আপনি কি কিছু জানেন যে ওকে এখন কোথায় পাবো? একে এখন কোথায় পাবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই মেয়েটা আমাকে এত জ্বালিয়েছে যে আমি এখন পেইং গেস্ট রাখা ছেড়েই দিয়েছি। আচ্ছা, কিন্তু তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি যদি পেইং গেস্ট থাকো বলো। না থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কাছে ওর মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আমার কাছে ছিল, কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। যাকে আমি পছন্দ করি না তার কোনো জিনিস নিজের কাছে রাখি না। কেন পছন্দ ছিল না? কি অসুবিধা করেছিল ও? কখনো সময় ভাড়া দিত না, সময় মতো বাড়ি ফিরতো না। কি কাজ করতো আর কোথায় যেত কাজ করতে? কাজ নির্দিষ্ট কোথাও কাজ করতো না, কিন্তু হ্যাঁ, গানটা খুব ভালো গাইতো। সিঙ্গার ছিল তো। সিঙ্গার? শহরে কোনো কনসার্ট, কোনো গানের প্রোগ্রাম হতো ও কখনো মিস করতো না। একবার তো আমাকেও নিয়ে গিয়েছিল ওর প্রোগ্রাম দেখার জন্য। আমি তো ওখানে গিয়ে ঘুমিয়েই পড়েছি। থ্যাংক ইউ আন্টি। যখনই এই কেসটা সলভ হবে আমি আপনাকে গজল শোনাতে নিয়ে যাব। বাই। অদ্ভুত লোক, ও বুঝলোই না যে আমার তো গজল একেবারেই পছন্দ নয়। তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। এই জীবনে তুমি আর কোনোদিন নিশিকার মুখটা দেখতেও পাবে না। গুড বাই। কিছু বুঝতে পারছো কি যে কোন ইনস্ট্রুমেন্টের আওয়াজ এটা? হ্যাঁ স্যার, এটা শব্দ শুনে তো গিটারই বলে মনে হচ্ছে। তবে শুধুমাত্র গিটার নয়, গিটারের সাথে আর একটা ইনস্ট্রুমেন্টও আছে। আপনি গিটার বাজাতে পারেন? আরে কি, শিখতে চেয়েছিলাম বরাবর, কিন্তু সময় হয়ে ওঠেনি। স্যার, দেরি তো কিছুই হয়নি, আপনি এখনো শিখতে পারেন। তো স্যার তো শুধু অপরাধীদের দাঁত দিয়েই পিয়ানো বাজাতে পারেন। স্যার, অন্য শব্দটা হচ্ছে ম্যান্ডোলিনের। ম্যান্ডোলিন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা বলুন তো যে ম্যান্ডোলিন আর গিটারকে এক করে কোনো নতুন ইনস্ট্রুমেন্ট বানানো যায়?
হ্যাঁ স্যার, এখন টেকনোলজি এত অ্যাডভান্সড হয়ে গিয়েছে যে যে কোনো ইনস্ট্রুমেন্টের ধ্বনি কম্পিউটারে রেকর্ড করে আর সেটাকে সফটওয়্যারের মাধ্যমে অন্য ইনস্ট্রুমেন্ট হিসেবেও প্লে করতে পারেন। নিশ্চয়ই এই ম্যান্ডোলিনে ইলেকট্রিক গিটার পিক আপ আছে। আর এসব কাজ সব জায়গায় তো হয় না, কোনো বিশেষ জায়গাতেই হয় এই পিক আপ। ব্যাস একটাই তো জায়গা আছে, রতননগর। রতননগর? হ্যালো অভিজিৎ। ও এটাই এটাই হলো সেই মডেল যে নিশিকাকে সঙ্গে করে নিয়ে গেছে? না ঘেঁটু, নিয়ে গেছে তো অন্য কেউ, কিন্তু এও ওদের সাথে জড়িত। আপনি একদম চিন্তা করবেন না, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন স্যার, সাহায্য নেওয়ার জন্য। স্যার, নিশিকা তো আমিও ভীষণ বড় ফ্যান। এর শোর যখনই আমি দেখি স্যার, যখনই আমি দেখি আমার এত হাসি পায় স্যার, আমি হাসতে হাসতে একেবারে গড়িয়ে পড়ি স্যার। স্যার, নিশিকাকে খুঁজে বের করার জন্য আমি জান প্রাণ লড়িয়ে দেবো স্যার। থ্যাংক ইউ ঘেঁটু। এই রোমা একজন সিঙ্গার, মিউজিকের শখ আছে ওর, প্রায় মিউজিক কনসার্টগুলো অ্যাটেন্ড করে। আমাদের জানতে হবে যে শহরে কোথায় মিউজিক শোজ আর কনসার্ট হচ্ছে, তবেই আমরা ওর কাছে পৌঁছতে পারবো। খুঁজে বের করবো স্যার, আমি ঠিক খুঁজে বের করব। শহরে কেন, আকাশ বা পাতালেও যদি শো হয় না স্যার, ওখান থেকে ওকে খুঁজে বার করবো স্যার। এই ঘেটু কথা দিল স্যার। স্যার, রতননগরে তো এসে পড়লাম, কিন্তু এই মিউজিক শপটা কোথায়? হ্যাঁ, আশেপাশেই হবে। আরে এই দেখো, শরৎধ্বনি শপ। শরৎধ্বনি শপ? কি নাম স্যার? এটা 4500। 4500? হ্যাঁ, এক্সকিউজ মি। আপনি চেক করুন। আসুন স্যার। বলুন স্যার, কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখাবো আপনাকে? আপনি একটা বাঁশি নিয়ে নিন, আপনার পার্সোনালিটিতে এটা বেশ যায়। পঙ্কজ স্যার, আমরা এখানে অপরাধীদের বাঁশি বাজাতে এসেছি, এবার কাজের কাজটা করি। হ্যাঁ স্যার। অপরাধী? আগে আমরা সিআইডি অফিসার। কি ব্যাপার স্যার? আচ্ছা, আপনি এটা বলবেন যে কাউকে এরকম ম্যান্ডোলিন বিক্রি করেছেন যার থেকে গিটারের আওয়াজ পাওয়া যায়? আগে হ্যাঁ স্যার, আমি 6 মাস আগে একটা বিক্রি করেছিলাম। কাকে বিক্রি করেছিলেন তার ডিটেল নিশ্চয়ই আছে। 1 মিনিট স্যার। নিয়ে আসুন। পঙ্কজ, তুমি একটা জায়গায় 2 মিনিট শান্তভাবে দাঁড়াতে পারো না? সরি স্যার, আমার ভিতরের সঙ্গীত মনে হচ্ছিল বাইরে চলে আসছে, তাই এবার সেটাকে ভেতরে করে নাও। পেয়ে গেছি স্যার, ইনস্ট্রুমেন্টটা আমি মন্দারকে বেচেছি। স্যার, মন্দার তো নিশিকার আঙ্কেল, দেবের বন্ধু। তার মানে এই অপরাধের কাঠপুতুলের নাচটা এই মন্দার দেখাচ্ছে। আরে আপনারা নিশিকার কোনো খবর পেলেন? হ্যাঁ, খবর পাওয়া গেছে। আর তুমিই আমাদের বলবে যে নিশিকা কোথায়। আমি কি করে বলবো স্যার? স্যার, এনার গলায় যে সুর শুনতে পাচ্ছি তাতে তো মনে হচ্ছে ইনি আসল অপরাধী। সঙ্গীত অপরাধী? এটা আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমরাই তোমায় বুঝিয়ে দিচ্ছি। 6 মাস আগে রতননগর থেকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনেছিলে তুমি, এমন একটা ম্যান্ডোলিন যার মধ্যে থেকে গিটারের আওয়াজও বেরোয়। কে? হ্যাঁ, নিয়েছিলাম, কিন্তু দুটোর মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক আছে, কারণ যেখানে ওই ম্যান্ডোলিন আছে সেখানেই নিশিকাও আছে। দেখাও দেখি ম্যান্ডোলিনটা। হ্যাঁ, কোথায় ওটা? নিশিকা কোথায়? ওই ম্যান্ডোলিন আমার কাছে নেই। নেই মানে? তোমার কাছে নেই তো তাহলে আর কার কাছে আছে? স্যার, ওটা রোমার কাছে আছে। এই রোমাটাকে? স্যার, রোমা আমার বন্ধু, আমি ওর জন্যই কিনেছিলাম, ওর জন্মদিনে উপহার দিতে। আরও একটা নতুন গল্প স্যার, নিজেকে বাঁচানোর জন্য গল্পের মধ্যে রোমা নামের ক্যারেক্টার নিয়ে এসেছে। না না, এটা কোনো গল্প নয় স্যার, আমি একদম সত্যি বলছি। একবার এই রোমার নাম্বারটা দাও। 113157 140। স্যার, নাম্বারটা আউট অফ সার্ভিস। নাও, রোমার নাম্বারটা যেমন নকল তেমনি রোমাও। বাড়িটা ভালো করে তল্লাশি করো, দেখো নিশিকাকে কোথায় লুকিয়ে রেখেছে। স্যার।
রজত? হ্যাঁ রজত, স্যার কেমন আছেন আপনি? আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আর আছো কোথায়? কেসটা নিয়ে কাজ করছি স্যার। আমি এসিপি স্যারের সামনে তখনই সামনে আসবো যখন প্রমাণ করব আমি দায়িত্ব জ্ঞানহীন নই। দেখো রজত, আমরা সব জানি তুমি একজন ব্রিলিয়ান্ট অফিসার। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু কথা ছিল, আপনি আসতে পারবেন? কিছু জরুরি কথা কেসের ব্যাপারেই। হ্যাঁ বলো, কোথায় আছো? ক্ষীরনগর বস্তির পেছনে। ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার ভেতরে না ম্যান্ডোলিন পাওয়া গেছে নাই বা নিশিকাকে। স্যার স্যার এদিকেও কিছু পাইনি আমি। স্যার এবার তো আপনার বিশ্বাস হলো? বিশ্বাস আগেও ছিল আর এখনো আছে, কিন্তু যতক্ষণ না নিশিকাকে পাওয়া যাচ্ছে তুমি আমাদের কাস্টাডিতে থাকবে। হ্যালো স্যার, থ্যাংক ইউ এখানে আসার জন্য। টেনশন করো না রজত, একজন সিআইডি অফিসারকে নিজের ডিউটিতে অনেক কিছু সহ্য করতে সে হয়। কথাটা তো ঠিকই স্যার, শুধু একবার নিশিকাকে যদি পাই আমার টেনশনটা কমে যায়। স্যার কোনো লিড পাওয়া গেছে নিশিকা পর্যন্ত পৌঁছানো? হ্যাঁ, এই মহিলা, এর নাম রোমা। ও তাহলে এই রোমা। স্যার আপনারা জানেন রোমার কথা? হ্যাঁ, মন্দারের বান্ধবী তো এ। মানে স্যার এই অপরাধে মন্দার আর রোমা দুজনেরই হাত রয়েছে। স্যার রোমা সেই মহিলা যে অন্ধ সেজে নাটক করেছিল, ওকেই সাহায্য করতে আমি সেফ হাউসের বাইরে এসেছিলাম। আর সেফ হাউসের ব্যাপারে নিশিকার বাবা মা জানতো আর মন্দার জানতো। স্যার তার মানে যখন রজত স্যার রোমাকে হেল্প করতে বাইরে বেরোয় তখন মন্দার বাড়ির ভেতর ঢুকে নিশিকাকে সাথে নিয়ে যায়। আর যেহেতু নিশিকা মন্দারকে আগে থেকেই চিনতো তাই হয়তো চিৎকারও করেনি। স্যার ঘেঁটুর সাহায্যে আমি রোমার খোঁজও পেয়েছিলাম, কিন্তু আসুন স্যার। ঘেঁটু তোমার খবরটা পাক্কা? রোমা এই কনসার্টে গাইবে তো? স্যার ঘেটুর খবর না আজ পর্যন্ত ভুল হয়েছে না আগে কখনো হবে। লোক উদাহরণ দেয় স্যার ঘেটুর এই মুখের কথার। এই দুটো ভ্যানিটি ব্যানেরই কোনো একটাতে আছে রোমা। খুন 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 কোথায়? কোথায়? ওইদিকে, ওইদিকে লাশ আছে। লাশ? পেছনে 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 থাকুন আপনারা, পিছনে সরে যান প্লিজ, আমি সিআইডি অফিসার। এটা তো রোমা। শি ইজ ডেড। ওরা হয়তো জেনে গেছে যে আমরা রোমার খোঁজ করছি, তাই ওকে মেরে দিয়েছে। হ্যাঁ স্যার। এবার আমাদের শোয়ের কি হবে? লাখ লাখ টাকার লোকসান হয়ে যাবে আমাদের। চুপ! কিরকম লোক তুমি? মানুষের প্রাণের চেয়ে টাকার চিন্তা বেশি তোমার। লাশ সবার আগে আপনি দেখেছেন তো? হ্যাঁ স্যার, 10 মিনিট পরে ও স্টেজে উঠতো গান গাইবার জন্য। এই জন্য একে ডাকতে আমি ভ্যানে গিয়েছিলাম, কিন্তু ও তো ভ্যানে ছিল না। তারপর খুঁজতে খুঁজতে দেখি যে ও এইভাবে পড়ে আছে। রোমার মৃত্যু গুলি লাগার কারণে হয়েছে। কেউ কোনো আওয়াজ শুনেছেন? গুলি চালানোর আওয়াজ? না। কেউ চিৎকারের আওয়াজ তো শুনেছেন? না স্যার, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাইনি, না হলে আমরা একে সাহায্য করতে এগিয়ে আসতাম। রোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল ওর ভ্যানে? না স্যার, ও তো ভ্যানে একাই ছিল। তার মানে যেই রোমাকে মেরেছে সে নিশ্চয়ই রোমার চেনা জানা কেউ। একমাত্র রোমাই আমাকে নিশিকার খোঁজ দিতে পারত।
এবার রোমার ডেড বডি আমাকে নিশিকার খোঁজ দেবে। হ্যালো, কি রোমাও মারা গেছে? ইয়েস স্যার। তারপরে আমি সাহায্যের জন্য শালুকে স্যারকে ডেকেছিলাম। স্যার আপনি এসেছেন? একবার আমি ভেবেছিলাম যে আপনি আসবেন না। সালুকে যখন কথা দেয় তখন কথার খেলাপ করে না। ব্যাপারটা কি, তুমি আমাকে এত রাতে এখানে ডাকলে? আপনার সাহায্য চাই। সাহায্য? আমার? কারণ এই কেসটায় আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। কি ব্যাপার? স্যার নিশিকাকে খুঁজতে গিয়ে আমি সেই মহিলার খোঁজ পেলাম, যার কারণে আমি নিশিকাকে একা রেখে বেরিয়ে এসেছিলাম। গুড। তারপর মহিলা কি বললো? কিছু না স্যার। কি? ওরা ওকে মেরে দিয়েছে। Damn it! লাশটা কোথায়? ডিপি ক্লিনিক। কোথায়? ডিপি ক্লিনিক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো কি করেছো? হ্যাঁ, তুমি জানো রজত সিআইডি কোনো লাশ পেলে সেটা প্রথমে ফরেনসিক ল্যাবে আসে, আর তুমি কোথায় নিয়ে গেছো? ওখানে প্রাইভেট নার্সিং হোমে। এটাকে আপনি পাগলামি ভাবতে পারেন বা দুর্বলতা। আমি এসিপি স্যারের সঙ্গে ততক্ষণ দেখা করব না যতক্ষণ না আমি নিজেকে নিরপরাধ প্রমাণ করছি। তুমি এটা ঠিক করোনি রাজত। এই কথাটা যখন প্রদ্যুম্ন জানতে পারবে তখন তোমাকে হয়তো কিছু বলবে না, আমাকে ছেড়ে দেবে না। স্যার ততক্ষণে কেস সলভ হয়ে যাবে, নিশিকাকে খুঁজে পেয়ে যাব। রজত, যদি কেউ এইরকম পরিস্থিতিতে আমার সাহায্য চাইতো আমি ওকে পরিষ্কার না করে দিতাম, কিন্তু তোমার ব্যাপারটা একটু আলাদা। তুমি সিআইডিতে আসার পর থেকে তোমার চোখের মধ্যে সিআইডির জন্য একটা আগুন দেখেছি, একটা পাগলামো দেখেছি। তোমার হৃদয়ে সিআইডির জন্য একটা আবেগ আছে, নিজের ডিউটির জন্য, কর্তব্যের জন্য একটা আবেগ আছে। লেট মি সে হোয়াট আই ক্যান ডু ফর ইউ। প্লিজ ট্রাই স্যার। লেটস সি। বি পজিটিভ, সবকিছু ভালো হবে। স্যার ওর পোস্টমর্টমের রিপোর্ট এসেছে? আরে হ্যাঁ, তোমার মনে আছে রজত, এর পেটের বাঁ দিকে একটা অপারেশনের চিহ্ন ছিল? হ্যাঁ হ্যাঁ। ওই চিহ্নটা আসলে কিডনি ট্রান্সপ্ল্যান্টের চিহ্ন ছিল। তার মানে কিছুদিন আগে ওর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল? হ্যাঁ, মনে হয় একটা ব্যর্থ কিডনি ট্রান্সপ্ল্যান্ট, কারণ এর রক্তে আমি এমন কিছু কেমিক্যাল পেয়েছি রজত, যেসব ওষুধ অসফল কিডনি ট্রান্সপ্ল্যান্টের সময় প্রয়োগ করা হয়। ফেইল্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট। কিন্তু ডক্টর সালুখে তো এই ব্যাপারে আমাদের কিছুই বলেননি। আমি বারণ করেছিলাম স্যার। আমি ভেবেছিলাম এসিপি স্যার যদি জানতে পারেন যে শালুকে স্যার আমাকে সাহায্য করেছেন উনি রাগ করবেন। ও, কিডনি ট্রান্সপ্লান্ট খুব খরচা সাপেক্ষ। একটা সামান্য আর্টিস্ট যে মাসে 15 থেকে 20,000 টাকা পায়, তার পক্ষে এই চিকিৎসার খরচ করা একটু মুশকিল আছে। আমাদের খোঁজ করতে হবে যে রোমার চিকিৎসাটা কোন হাসপাতালে হচ্ছিল, তাহলে সেখান থেকেই জানা যাবে রোমা এটা কার কথায় করেছিল। স্যার গাড়ির মধ্যে কিছু পেলাম না। কিছুই পাওয়া যায়নি? স্যার এই অ্যাক্সিডেন্টে আবার মন্দারের হাত নেই তো? হতে পারে। তাড়াতাড়ি রজতকে খুঁজে বার করতে হবে, ওর জীবনের ঝুঁকি আছে। স্যার শহরে যতগুলো হসপিটাল আছে যেখানে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় সব জায়গায় খবর পাঠিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরে যাব যে রোমার চিকিৎসা কোথায় চলছে। একটা ব্যাপার মাথায় ঢুকছে না যে এই লোকগুলো রজতকেই কেন টার্গেট করছে। স্যার এই কিডন্যাপার কিন্তু খুব শিয়ানা, প্রতিটা পদক্ষেপ খুব ভেবে চিন্তে রাখছে। এমন ভাবে ফাঁসিয়ে দিয়েছে না রজত স্যারকে, তার বাইরে বেরোনোই বন্ধ হয়ে গেছে। হ্যালো, কি কোথায়? সচিন, গাড়িটা আস্তে করো তো। ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হলো স্যার? রজতের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে বেঞ্জিল রোডে। গাড়ি ঘোরাও সচিন। স্যার ও বেঞ্জিল রোডে কি করে পৌঁছলো? স্যার, ইন্সপেক্টর মোহন, আমি আপনাকে ফোন করেছিলাম। রজত স্যার কোথায়? জানি না স্যার, আমি এসে দেখি কেউ নেই। গাড়ি থেকে ওনার এই আই কার্ডটা পেলাম।
হতে পারে রজত স্যার বাইরে বেরিয়ে গেছিলেন কারো সাহায্য চাওয়ার জন্য। এখনো পর্যন্ত সুইচ অফ বলছে ফোনটা। স্যার রজত স্যার তো র্যাশ ড্রাইভিংও করেন না, ওনার অ্যাক্সিডেন্ট এইভাবে হতে পারে না, নিশ্চয়ই কেউ অ্যাটাক করেছে ওনার ওপর। হ্যাঁ, এরা সেই লোক যারা নিশিকার কেসে রজতকে ফাঁসাতে চাইছে। ভেঙে যাওয়া টেইল লাইট, তার মানে গাড়িটাকে পেছন থেকে ধাক্কা মারা হয়েছে। ফ্রেডি, গাড়িটাকে ভালো করে চেক করো। চলো তো ওদেরকে জিজ্ঞাসা করি। এই এদিকে এসো। শুনুন দাদা, ইনি সিআইডি অফিসার, এনাকে কি আশেপাশে আপনারা দেখেছেন? না না স্যার। দেখুন, ভালো করে দেখে বলুন, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, হতে পারে ইনি আহত। না না স্যার, আমরা এনাকে দেখিনি। স্যার, গাড়ির মধ্যে কিছু পেলাম না। কিছুই পাওয়া যায়নি? স্যার, এই অ্যাক্সিডেন্টে আবার মন্দারের হাত নেই তো? হতে পারে। তাড়াতাড়ি রজতকে খুঁজে বার করতে হবে, ওর জীবনের ঝুঁকি আছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে মন্দার তুই এই কাজটা করেছিস। আমি আপনাকে আমার দাদার মতো দেখতাম, আর আপনি আমার মেয়েকে কিডন্যাপ করলেন। বলুন, কোথায় আছে আমার নিশিকা? আপনারা আমাকে বিশ্বাস করছেন না কেন? আমাকে সন্দেহ করছেন? আমাকে? আরে সিআইডি যদি সন্দেহ করে তবু ঠিক আছে। আরে ভাই, আমরা 12 বছরের পুরনো বন্ধু। তোমার মনে হয় আমি এরকম কিছু করতে পারি? নিশিকা রজতের সঙ্গে ছিল, সেটা আমরা ছাড়া শুধু তুমি জানতে, শুধু তুমি। তাহলে রোমা ওখানে কি করে গেল? স্যার, বাস্তবে কি আমি কিছু জানি না। ও ওখানে কেন গেছিল আর ওই বাড়ির অ্যাড্রেস আমি কাউকে দিইনি স্যার। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে। রোমা তোমারই বান্ধবী, আর তুমি ওকে নিশিকার অ্যাড্রেসটা বলেছিলে। স্যার, আমি সত্যি বলছি, আমি তো এটাও জানতাম না ও ইন্ডিয়াতে আছে। ও আমাকে ইন্ডিয়ার বাইরে যাওয়ার কথা বলেছিল। আর স্যার, গত 1 মাস ধরে ওর সাথে আমার কোনো কথা হয়নি। সমস্ত উত্তর তৈরি ছিল। গত 1 মাস ধরে ওর সাথে নাকি কোনো কথাই হয়নি। রোমার সাহায্য নিয়ে তুমি নিশিকাকে কিডন্যাপ করেছো, আর রোমাকেই মেরে ফেললে। হ্যাঁ স্যার, আপনি চাইলে আমার ফোন রেকর্ড চেক করতে পারেন। হ্যাঁ, সেটা তো আমরা করবই, আমরা চেক করব। কিন্তু আগে তুমি ভেবে চিনতে বলো, তোমার আর রোমার আর কোনো বন্ধু আছে যাকে তুমি সন্দেহ করো? না স্যার, আর কোনো বন্ধু নেই। আর স্যার, রোমা এরকম অপরাধ করতে পারে না। হ্যাঁ অভিজিৎ। কি? ও নো। ঠিক আছে, ওকে স্যার। রজতের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। হ্যাঁ স্যার, অভিজিৎ ওর গাড়িটা পেয়েছে, কিন্তু রজতকে পাওয়া যায়নি স্যার এখনো। ও, শোন মন্দার, এখনো সময় আছে। যদি তুই কিছু জানিস তো বলে দে, আর আমরা যদি পরে জানতে পারি যে এই প্ল্যানে তুইও ছিলিস, তাহলে তোর অবস্থা খুব খারাপ হবে। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি নির্দোষ স্যার। শুনেছো তোমরা? এ নির্দোষ। হ্যাঁ, তুমি নির্দোষ কি না খুব তাড়াতাড়ি জানতে পারবো, বুঝেছো? রজত আঙ্কেল, আমার খুব ভয় লাগছে। এরম কেন ভাবছো? তুমি তো খুব সাহসী, আর ভয় একদম পাবে না। আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। সত্যি? সত্যি। নিশিকা শোনো, একটা কাজ করো তো, এই গ্লাসটাকে ফেলে দাও। সাবধানে সাবধানে। সাবাস।
সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে বস। বাচ্চাটা কোথায়? এখানে। তোমরা সিআইডি লোকজন ওই দড়িটার মতো, যেটা পুড়ে যায় কিন্তু তার শক্তি কমে না। আর তোমরা কুত্তার লেজের মতো হয়ে থাকো। যতদিন ইচ্ছা পাথরের নিচে চেপে রাখো না কেন, বের করার পর সে টেরাই থেকে যাবে। খুব হাসি পাচ্ছে না তোর? এবার এই হাসিটা আর তোকে দাম দিতে হবে। এই বাচ্চাটাকে ভয় দেখাচ্ছিস কেন? আমার সঙ্গে কথা বল। কথা বলবার সময় চলে গেছে রজত, এবারে অ্যাকশনের সময়। আমি নিশিকাকে এত দূরে নিয়ে চলে যাব, তোমাদের সিআইডি টিমের ওকে খুঁজতে সারা জীবন লেগে যাবে। আমি কোথাও যাব না। এক্সকিউজ মি, ডক্টর শ্যাম? আগে হ্যাঁ, আমি ডক্টর শ্যাম। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। রোমা দেবীর ট্রিটমেন্ট কি আপনি করেছিলেন? আগে হ্যাঁ, রোমার চিকিৎসা আমিই করছিলাম। আচ্ছা ডক্টর, আপনি কি আমাদের বলতে পারবেন যে রোমার চিকিৎসা আর ওর অপারেশনের সমস্ত খরচ কে মিটিয়েছিল? রোমার এক বন্ধু মন্দার ওর খুব কেয়ার করতো। না হলে আজকালকার দিনে কে কার জন্য এরকম করে বলুন? আপনি ঠিকই বলেছেন, সত্যি মন্দার একটু বেশি দয়ালু। আচ্ছা, রোমার সাথে এখানে দেখা করতে অন্য কেউ আসতো? আগে না, ওর ফ্যামিলিতে আর কেউ ছিল না, শুধু মন্দারই ছিল। থ্যাংক ইউ ডক্টর। স্যার, তার মানে এই সমস্ত কাজ মন্দারের? হ্যাঁ, এবার মন্দারই বলবে যে নিশিকা কোথায়। চলো। স্যার, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। রোমার সাথে আরো একজন দেখা করতে আসতো। আরো একজন? কে? ওর নাম তো আমি জানি না, কিন্তু রোমা ওকে দেখে খুব টেনশনে পড়ে যেত। ভগবানের জন্য আমাকে একা ছেড়ে দাও। আমার আমার এই রোগটা এমনিতেই আমাকে খুব কষ্টে রেখেছে। আমার জীবনটা কেন নষ্ট করছো? তোর জীবনে আমি কাঁটা বিছিয়ে দিয়েছি যাতে আমার জীবনে ফুল ফুটতে পারে। যাও, just go. Get out. I'll scream. চেঁচাবো আমি, সত্যি বলছি। চিৎকার করে কিন্তু কিচ্ছু হবে না, কেউ তোকে বাঁচাতে আসবে না। আমি যা বলছি তুই শুধু সেটাই করবি। তুমি ওকে জিজ্ঞাসা করোনি যে ওই লোকটা ওকে বিরক্ত কেন করছে? জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও বলেনি। আপনি ওর মুখটা দেখেছিলেন? স্কেচ বানাতে পারবেন? অন্ধকারে আমি ওর মুখটা ভালো করে দেখতে পাইনি। ও, তার মানে রোমার মৃত্যু আর নিশিকার কিডন্যাপিং এর পেছনে মন্দার ছাড়া অন্য কেউ আছে। ছাড় ওকে, আমি বললাম বাচ্চাটাকে ছাড়। বাচ্চাটাকে নিয়ে আয়। বাচ্চাটাকে ছাড়। চল এখান থেকে। এইখানে ছিল রজতের গাড়ি। যে ইম্প্যাক্টের সঙ্গে ওই গাড়িটা এখানে এসেছে, মানে 15-20 ফুট আগেই ওই গাড়িটাকে কেউ ধাক্কা মেরেছে। তো ওখানে টায়ার মার্কস চেক করেছো? না স্যার, সেটা তো করা হয়নি। করা উচিত ছিল ফ্রেডি। একজন ভালো ডিটেকটিভের সমস্ত রকম ছোট ছোট জিনিস দেখা উচিত। সব আচ্ছা ছাড়ো, এই যে টায়ার মার্কস, এ তো কোনো বড় গাড়ির টায়ার মার্কস মনে হচ্ছে। মানে রজতকে যে গাড়িটা ধাক্কা মেরেছে ওটা কোনো টেম্পো অথবা ট্রাক হবে।
এই হোয়াইট পাউডারটা কি? স্যার এটা আবার ড্রাগস নয় তো? হুম, আটা। আটা? হ্যাঁ, আটা। আশপাশটা খোঁজ নাও, এখানে কোনো আটার গোডাউন নেই তো? কেন এটা করেছো শালুকে? তোমার কাছে আমি এটা আশা করিনি। আরে শুনবে তো, কারণটা তো জানো। শালুকে আমি কোনো কারণ শুনতে চাই না। কারণ যাই হোক না কেন, তুমি সিআইডি নিয়ম ভেঙেছো, ব্যাস। আর সিআইডি নিয়ম অনুযায়ী লাশ যারই হোক না কেন, যেখানেই পাই না কেন, ওই লাশটা প্রথমেই ফরেনসিক ল্যাবে আসতে হবে, ফরেনসিক ল্যাবে। আর তার এক্সামিনেশন এখানেই হতে হবে, অন্য কোনো ক্লিনিকে নয়, যেটা তুমি করেছো। আর তুমি আমাকে বলোনি কেন? কি বলবো আমি? রজত বলেছিল যে সময় এলে ওই বলে দেবে, সেই জন্য রজত বলে দিল আর তুমি শুনে নিলে? তোমাকে এই কথাটা বলার জন্য রজত কে? হ্যাঁ, ও কোথায় এখন? কোথায় গেছে? ইনভেস্টিগেশন করতে গেছে নিশিকাকে খুঁজে বের করবার জন্য। নিশিকার দায়িত্ব ওকে দিয়েছিলাম, সেটাও পারেনি। স্যার, হতে পারে রজত স্যার এটা ভেবেছেন যে নিজের হারানো সম্মান ফেরত পেলেই আপনার সামনে আসবেন। রজতের হয়ে ওকালতি করার কোনো দরকার নেই শ্রেয়া। রজত একজন সিআইডি অফিসার, আর কোন সিআইডি অফিসারের জন্য সিআইডি ডিউটি ছাড়া আর কিচ্ছু নয়, আর সেটাই ওর জীবন। দ্যাটস অল। আর শালুকে তোমাকে বলছি, বলে দাও ভাই, তোমার যা কিছু বলার আছে বলে দাও। স্যার 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 ওই আটা সম্পর্কে জানা গেছে, যেটা অভিজিৎ ওই টায়ারের দাগ থেকে পেয়েছিল। কি জানতে পেরেছো? স্যার ওই আটায় পেস্টিসাইড মেশানো ছিল। কি? আটার মধ্যে পেস্টিসাইড? এটা হতে পারে স্যার? পেস্টিসাইড তো গোডাউনের মধ্যে আনাজকে ভালো রাখবার জন্য ব্যবহার করা হয়। সেটাই তো, পেস্টিসাইডস। সবজি, সবজি আর পেস্টিসাইডস। একটা কাজ করতে হবে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আশেপাশে যতগুলো সবজির গোডাউন আছে প্রত্যেকটা চেক করো। রজত আর নিশিকা ওখানেই থাকতে পারে, ওখানেই। রজত আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি কিছু করো, নইলে এরা আমাকে নিয়ে যাবে। ভয় পেও না নিশিকা, রজত আঙ্কেল নিজে মরে যাবে, কিন্তু তোমাকে এখান থেকে যেতে দেবে না। যা, বাচ্চাটাকে তুলে নে। ঠিক আছে বস। না, এই এই বাচ্চাকে ধরবি না, নাহলে তোর এমন অবস্থা করবো যে তোর বাড়ির লোক তোকে চিনবে না। সার। মনে হয় তুমি খুব সিনেমা দেখো অফিসার। চুপচাপ বসে থাকো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ছাড় ওকে, আমি বললাম বাচ্চাটাকে ছাড়। বাচ্চাটাকে নিয়ে আয়। বাচ্চাটাকে ছাড়। রজত আঙ্কেল, রজত আঙ্কেল, রজত আঙ্কেল, চুপ, রজত চল এখান থেকে। স্যার, সালুঙ্কি স্যারের কথা অনুযায়ী অ্যাক্সিডেন্ট সাইটে যে হোয়াইট পাউডার পাওয়া গেছে সেটা একটা এমন কেমিক্যাল যেটা গোডাউনে রাখা আনাজগুলোকে খারাপ হওয়ার থেকে বাঁচায়। আর স্যার, এই এলাকায় এরকমই একটা গোডাউন আছে আনাজের, হতে পারে রজত স্যার ওখানেই আছেন। হতেও পারে, সেটা করবি। একবার রজত আর নিশিকা ঠিকঠাক ফেরত আসুক। এসিপি স্যার যখনই কোনো সিআইডি অফিসারের উপরে রেগে যান, তখন ব্যুরোর আবহাওয়া কেমন পাল্টে যায়। জানি না স্যার সিআইডির উপর কার নজর লেগেছে, প্রথমে আপনার উপর দিয়ে, তারপর অভিজিৎ স্যার, আর এখন রজত স্যার। এই যে বিনীত, এই নাও, গোডাউন এসে গেছে। আরে রজত নিশিকাকে নিয়ে কোথায় যাচ্ছে? তার মানে নিশিকার প্রাণ সংশয়, ওকে বাঁচাতেই হবে। আমি এসিপি স্যারকে ফোন করে দিই, চলো। দাঁড়াও বিনীত, 1 মিনিট, এই পথে চলো।
চুপ কর। আমায়, আমি বাড়ি যাব। এই পিছনে দেখ, সিআইডি এসে গেছে। হাত বেঁধে দে ওর। জোরে চালা, জোরে চালা। আরে ভাই, সিআইডিরা পিছনে আসছে। এই দেখছিস কি, গুলি চালা। দাঁড়াও বিনীত, 1 মিনিট। এই পথে চলো। আউট, বাইরে বেরো। নিশিকাকে বাইরে বের করো। বেরো। চল। তাহলে তুই এই গল্পের মূল ভিলেন, মিস্টার জগদীশ? হ্যাঁ স্যার, আমি নির্দোষ। আমি যা কিছু করেছি আপনার এই অফিসার রজতের কথায় করেছি। কার কথা শুনে? কার কথা শুনে? আমাদের রজতের নাকি তোমাদের নকল রজতের কথায়? হ্যাঁ, এই দেখো রজতের মাস্ক। তুমি কি ভেবেছিলে আমাকে ফাঁসিয়ে খুব সহজেই অপরাধ করে নেবে? এই ধরো ওকে। কত দূর পালাবে তুই? হ্যাঁ চল, আজ তোকে জেল অব্দি দৌড় করাবো। যা করেছি মন্দারের থেকে বদলা নেবার জন্য। কিরকম বদলা? এ আমাকে বন্ধু বলে। এ তো বন্ধুত্বের মানেটাই জানে না। বন্ধু তো সেই যে দুঃখ সুখে পাশে থাকে। যখন আমার খারাপ সময় যাচ্ছিল, এ আমাকে ছেড়ে চলে গেছিল। কিরকম খারাপ সময়? আমিও একটু শুনি। নিশিকার ট্যালেন্টকে দেখানোর প্রথম সুযোগটা আমার ট্যালেন্ট কোম্পানি দিয়েছিল। হঠাৎ আমার কোম্পানিতে লোকসান শুরু হয়ে যায়। যখন আমার নিশিকাকে দরকার ছিল, তখন ও দেবকে বলেছিল নিশিকার কেরিয়ার যদি বাঁচাতে হয়, যেন আমার কোম্পানির সাথে কাজ না করে। তো কি ভুল করেছি? যেমন তুমি আমার বন্ধু, তেমন দেবও আমার বন্ধু। আর তোমার লোকসানের ক্ষতিপূরণ করার জন্য আমি নিশিকার ফিউচার আর কেরিয়ার দুটোকে বাজি ধরতে পারিনি, খেলা করতে পারিনি ওর সাথে। সেই জন্য আমি তোদের জীবন নিয়ে ছেলে খেলা শুরু করে দিলাম। নিশিকাকে ওর বাড়ি থেকে তুলতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আর এরা সিআইডিকে ফোন করে দিল। তখন আমি আমারই একটা লোককে রজত সাজালাম। তুমি ভাবলে এতেই সিআইডিতে ফাটল ধরে যাবে? হ্যাঁ, এত সহজ নয় সিআইডিতে ফাটল ধরানো। তারপর কি হলো? রোমার সঙ্গে দেখা করতে হসপিটালে যাই। আমি জানতাম রোমা মন্দারের বন্ধু। আমি ওকে ধমকে ভয় দেখিয়ে বললাম, যেরকম আমি বলছি ও যেন সেরকম করে, না হলে আমি মন্দারকে মেরে ফেলবো। তাই জন্য রোমা অন্ধ সাজা নাটক করেছিল, তারপর ওকেই খুন করে দিলে? হ্যাঁ, আমি তো প্রত্যেকটা পদক্ষেপ ঠিক করে রেখেছিলাম। কিন্তু আপনারা ওখানে পৌঁছলেন কি করে? রোমার ওই ম্যান্ডোলিনের আওয়াজের সাহায্যে, যেটা মন্দার ওকে গিফট করেছিল। একটা ছোট্ট আওয়াজ নিয়ে আপনারা আমার অবধি পৌঁছে গেলেন?
আমাদের সিআইডিদের ছোট্ট একটা শব্দই যথেষ্ট তোমার মতন অপরাধীর কাছে পৌঁছানোর জন্য। ম্যান্ডোলিনের ছোট্ট একটা শব্দে আমরা শুনে নিয়েছি তোমার নাম, শুধু তোমার নাম, বুঝেছো? আর এই কথাটা যদি তুমি আগে ভেবে দেখতে, তাহলে আজকে দিন গুনতে হতো না ফাঁসির অপেক্ষার জন্য। নিশিকা, এই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের কথা দিয়েছিলেন যে নিশিকাকে ঠিকঠাক ফেরত এনে দেবেন, আর সিআইডি নিজেদের কথা রেখেছেও। এটা তো আমাদের করতেই হবে রাধিকা দেবী, এটাই তো আমাদের ডিউটি। একটা কথা বলবো, আপনি যে সম্মান আমাদের দিলেন না, তার থেকেও বড় সম্মান আপনাদের মেয়েকে দেওয়া উচিত। ও তো প্রতিটা মুহূর্তে চমকে যায়নি, ভয় পায়নি, বরং ওই বদমাইশদের সামনেও রুখে দাঁড়িয়েছে। আমায় রজত আঙ্কেল সাহসী হতে বলেছিল। তুমি সত্যিই খুব সাহসী মা। আর নিশিকা, তোমার এই সাহসের জন্য আমরা তোমাকে পুরস্কার দেব সিআইডির পক্ষ থেকে। এই দেখো, এটা হলো আমাদের পক্ষ থেকে সিআইডির মেডেল তোমার জন্য। থ্যাংক ইউ এসিপি আঙ্কেল। তুমি জানো, আজ অব্দি আমি অনেক মেডেল আর প্রাইজ পেয়েছি, কিন্তু এই মেডেলটা পেয়ে আমি যত খুশি হয়েছি এর আগে কখনো হয়নি। তুমি কাজটাই তো এত ভালো করেছো নিশিকা, মেডেল তো তুমি পাবেই। আর জানো, আমি ওই গুন্ডাদের না সিআইডির কবিতাও শুনিয়েছি। আচ্ছা, আমাদেরকেও একটু শোনাও। একটা বল কিনলে তুমি আরো 2টো বল পাবে, একটা বল কিনলে তুমি আরো 2টো বল পাবে, বন্ধ থাকলে দরজা দয়া আঙ্কেল ভেঙে দেবে।